চিটাগাং এর হোম গ্রাউন্ড থাকে, আমাদের রংপুরের অবশ্যই হোম গ্রাউন্ড হওয়া উচিত। অবশ্যই আমি অনুরোধ করবো বিসিবি কে এবং আমাদের টিম ম্যানেজমেন্টকে। আমাদের বসুন্ধরা গ্রুপ সবসময় ক্রিকেটের সাথে অনেক দিন ধরে আছে, ক্রিকেট এবং অন্যান্য স্পোর্টস এর সাথে। আমার কাছে মনে হয় স্পোর্টস জগতে তাদের অবদান অনেক বেশি। তো অবশ্যই তাদের কাছে অনুরোধ করবো যাতে বিসিবির সাথে কথা বলে অবশ্যই আমাদের একটা হোম গ্রাউন্ডে বিপিএল হোক, রংপুরের নিজস্ব হোম গ্রাউন্ড থাকুক। যেটা এখানে এসে ফিল করলাম যে এখানের রংপুরের মানুষের এত ভালোবাসা রংপুর টিমের উপরে। তো অবশ্যই আমার কাছে মনে হয় এটা আমাদের অনুপ্রেরণার একটা জায়গা। তাদের এই ভালোবাসা অবশ্যই আমাদের অনুপ্রেরণা হিসেবে আমরা ফাইনালে যেতে চাই এবং এইবার হয়তো জিএসএল এর ট্রফি এবং 2017 বিপিএল এর ট্রফি নিয়ে আসি, আরো একটা ট্রফি নিয়ে এখানে আসতে চাই এবার। না অবশ্যই আলহামদুলিল্লাহ, এবং এখানে বললাম যে আসার পর এই রংপুর মানুষের যে ভালোবাসা এখানে দেখতে পেরেছি, এটা আমাদের প্রতিটা প্লেয়ারের জন্য অনেক অনুপ্রেরণার জায়গা এবং তাদের জন্য ইনশাল্লাহ এইবার বিপিএল এর ফাইনালটা আমরা খেলতে চাই। না যেটা বললাম অবশ্যই তাদের ভালোবাসার আমাদের এখন রেসপন্সিবিলিটি, আমরা কিভাবে তাদের ভালোবাসার অবদানটা রাখতে পারি ফাইনালে। যে আমার কাছে মনে হয় যে তাদের একটাই চাওয়া যাতে ফাইনাল খেলতে পারি এবার, এবং অবশ্যই ফাইনালের ট্রফিটা নিয়ে আবার তাদের কাছে আসতে চাই। না দেখেন অবশ্যই যেটা বললাম যে রংপুর রাইডার্স এর যে ফ্যান বেজ আছে সবাই অনেক খুশি এবং তাদের এই ভালোবাসা আমাদের আলাদাভাবে অনুপ্রেরণা যোগাবে মাঠে। এবং নেক্সট যে ম্যাচগুলো আছে অবশ্যই আমার কাছে মনে হয় প্রতিটা প্লেয়ারই তাদের এই ফিলটা করবে। এবং এট দ্য সেম টাইম অবশ্যই ধন্যবাদ জানাতে চাই আমাদের টিম ওনার সাফান ভাইকে এবং ইস্তিয়াক ভাইকে, যে আমাদের এখানে আসার জন্য এই সুযোগটা করে দিয়েছে এবং এই ভালোবাসাটা নিজের চোখে দেখার আমার কাছে মনে হয় যে আমার লাইফের একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। না আমি যেটা বললাম দেখেন অবশ্যই বসুন্ধরা গ্রুপ স্পোর্টস এর দিকে অনেক বেশি অবদান রাখতেছে এবং তাদের কাছে আমার এই অনুরোধ থাকবে অবশ্যই যাতে রংপুর রাইডার্স বা রংপুর জেলা, রংপুর ডিভিশন, আমার কাছে মনে হয় রংপুর কিন্তু শুধু একটা এখন নাম না, এটা একটা ব্র্যান্ড। আমার কাছে মনে হয় যে নতুন বাংলাদেশ হওয়ার পিছনে নতুন বাংলাদেশের শুরু কিন্তু রংপুর থেকেই হয়েছে। তো অবশ্যই আমার কাছে মনে হয় যে রংপুরে সব দিক থেকে উন্নত হওয়া উচিত এবং রংপুর এখন একটা ব্র্যান্ড রয়েছে, সেই ব্র্যান্ডের এই ভ্যালুটা আমরা যাতে ক্রিয়েট করতে পারি। এবং যেটা বললাম যে রংপুরের ক্রীড়াঙ্গনে অবশ্যই বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তাদের অনেক অবদান রয়েছে এবং রংপুরের ক্রীড়াঙ্গনে আমার কাছে মনে হয় যে উপরের দিকে যাওয়ার জন্য তাদের এই অবদান আরো বেশি ভাবে দেখা যাবে ইনশাআল্লাহ। না অবশ্যই খেলোয়াড় তো অবশ্যই তৈরি হওয়া উচিত এবং আমার কাছে মনে হয় ফ্যাসিলিটি অনুযায়ী এবং আমি যেটা বললাম যে হোম গ্রাউন্ড হওয়ার বা ইন্টারন্যাশনাল ফ্যাসিলিটি মানে এখন যা সময়ের ব্যাপার, এবং আমি মন থেকে চাবো যাতে ডিজার্ভ করে এবং রংপুর এটা যেন এই জিনিসটা পায়। না দেখেন, আমার ফার্স্ট ন্যাশনাল লিগ আমি খেলতে এসেছিলাম রংপুর গার্ডেন স্টেডিয়ামটা যেটা ছিল সেখানে। তো অনেকদিন ধরে আসলে রংপুরে ফার্স্ট ক্লাস ক্রিকেট হয় না। নেক্সট খুব তাড়াতাড়ি রংপুর ডিভিশনে হয়তো বিপিএল এর খেলা হবে, এটাই আমি আশা করব। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকটা টিম যদি তার নিজস্ব জায়গায় ডেভেলপ করে তাহলে আসলে আমাদের ক্রিকেটটা ডেভেলপ হবে। রংপুর রাইডার্স তাদের নিজস্ব গ্রাউন্ড আছে, সেটা বসুন্ধরাতে, বসুন্ধরা কমপ্লেক্স। কিন্তু আমি আশা করব যে রংপুরে এসে তারা ইনডোর মাঠ, ফ্যাসিলিটিস, হোটেল সবকিছু তৈরি করবেন, তাহলে আমাদের এখান থেকে অনেক ক্রিকেটার বের হয়ে আসবে এবং আমাদের ক্রিকেটটা ডেভেলপ হবে। আমি সবসময় এখানে আরো 2-3 বার ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে এসেছিলাম। ভালো লাগে রংপুরে এসে খেলতে এবং রংপুরের মানুষ অসাধারণ মানুষ। তো আশা করব যে এই হয়তো ফিউচারে আমরা রংপুর প্রপার একটা স্টেডিয়াম তারা তৈরি করবেন, হোটেল তৈরি করবেন, ফ্লাইটও চালু করবেন। এখানে যদি এয়ারপোর্টটাও চালু করে তাহলে আমার মনে হয় যে সামনের বছরগুলো বিপিএল এর ম্যাচও আমরা হয়তো দেখতে পারবো। না আসলে স্কুপ শটটা যেটা স্কুপ বলা হয়েছিল শুরুর দিকে, তো সেই শটটা তো এখন এই ফরম্যাটের জন্য কিন্তু এই শটটা বেশি খেলা হয়। টি-20 আসার কারণে আপনার এই ধরনের শট, যেহেতু বলাররা ইয়র্কার বল করে থাকেন এবং
ফাইন লেগ হার্ডম্যান দুইটাই উপরে রাখেন, তারা এই শটটা খেলে থাকেন বাউন্ডারির জন্য। ভালো লাগে এই শটটা, এখন প্রত্যেকটা ম্যাচই আমরা দেখতে পাই, এবং যখন আমার প্রিয়জনরা বলে থাকেন যে আসলে এটা আপনার শট, ভালো লাগে।